ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর সিরিজ পর্ব আজকে আমাদের তৃতীয় পর্ব অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসীর আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বলছেন যাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথ প্রাপ্ত হিদায়াতও হয়নি আল্লাহ তাআলা কাদেরকে বলছেন অর্থাৎ তারা হইতেছে মুনাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের মাঝে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বলে আমরা আল্লাহকে আখিরাতকে বিশ্বাস স্থাপন করি কিন্তু তারা হইতেছেন মুনাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আর মানুষের মাঝে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন কিন্তু তারা মুমিন নয় তারা যতই দাবি করুক যে আমরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করি কিন্তু তারা মুমিন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলতেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু আল্লাহ এবং মুমিনগণকে তারা কি করতে চায় প্রতারিত করতে চায় ধোঁকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই কিসের মধ্যে আছে নিজেরাই প্রতারিতের মধ্যে আছে কিন্তু তারা বোঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন ওমা ইয়াশউরুন নিজেরাই ধোঁকার মধ্যে আছে নিজেরাই ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে কিন্তু তারা বোঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ওই মুনাফিকদের ব্যাপারে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে মুনাফিকদের অন্তরে ব্যাধি রহিয়াছে অথবা আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী এই মুনাফিকরা কি মিথ্যাবাদী এই মুনাফিকদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলতেছেন ওয়াইদা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ আর যখন তাদেরকে বলা হয় ফিল আরদ মানে জমিনে তোমরা বিশৃঙ্খলা করিও না অশান্তি সৃষ্টি করিও না তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন তারা বলে আমরাই তো শান্তি স্থাপন করি যখন ওই মুনাফিকদেরকে বলা হয় তোমার জমিনের মধ্যে তোমরা কি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না তখন মুনাফিকরা বলে আমরা তো শান্তি স্থাপনকারী অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাবধান জেনে রাখো ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বোঝে না মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনে কি করো অশান্তি সৃষ্টি করিও না কিন্তু তারা বলে যে আমরা তো শান্তি স্থাপনকারী অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইহারাই জমিনে কি করে অশান্তি সৃষ্টি করে কিন্তু ইহারা বোঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের বৈশিষ্ট্য আরো তার বলতেছেন এই মুনাফিকরা যে বলে আল্লাহ তাআলা যে বলছেন যে মুনাফিকরা মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি কিন্তু তারা মুমিন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে আরো বলতেছেন সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস যখন তাদেরকে বলা হয় যেই সকল লোক ঈমান আনিয়েছে তাহাদের মতো তোমরাও ঈমান আনয়ন করো ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস যারা ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনয়ন করো তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা তখন তারা বলে নির্বোধরা যেভাবে ঈমান আনিয়েছে আমরাও কি সেভাবে ঈমান আনয়ন করব যারা ঈমান আনয়ন করতো তাদেরকে এরা কি মনে করতো বোকা মনে করতো নির্বোধ মনে করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা জেনে রাখো সাবধান আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন এই মুনাফিকরাই নির্বোধ কিন্তু তারা বোঝে না মুনাফিকরা হলো এরকম যখন তাদেরকে বলা হতো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো যে সকল লোক ঈমান আনয়ন করেছে তাদের মতো তখন তারা তাদেরকে যারা ঈমান এনেছিল তাদেরকে নির্বোধ বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তাহারা মুমিনের স্পর্শে আসে মুমিনের সাথে থাকে তখন তারা বলে ক্বালু আমান্না আমরা তো তোমাদের সঙ্গেই আছি আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনিয়েছি ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা শুধু তাদের সঙ্গে উপহাস করি ঠাট্টা করি বিদ্রূপ করি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য যখন মুমিনের সাথে থাকে তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি ক্বালু আমান্না আমরা তো ঈমান এনেছি ওয়াইদা খলা ইলা শায়াতিনহিম আল্লাহ তাআলা বলতেছেন আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয়
তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওই মুমিনদের সঙ্গে যে ঠাট্টা করি, বিদ্রূপ করি, হাসি করি, তামাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের চরিত্রের ব্যাপারে বলতেছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ তাহাদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতার ন্যায় ঘুরাইয়া, বিভ্রান্ত ঘুরাইয়া বেড়াবার অবকাশ দেন। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিতেছেন, তাদের সঙ্গে কি করতেছেন, আল্লাহ তাআলা তামাশা করতেছেন যে তোমরা করো যাহা ইচ্ছা করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উহারাই তাহারাই, সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা আমাদেরকে দেখতেছেন, আমরা বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর শেষে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহের বাড়িতে। আজকে আমাদের তৃতীয় পর্ব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে উলাইকা মানে আল্লাহ তাআলার তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর ইনশাআল্লাহ আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়। এজন্য আমরা এর আগেও বলছিলাম যে কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুনাফিকদের চরিত্র এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুনাফিকরা হলো এরকম, তারা বলে, যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়েছে তোমরা তাদের মতো ঈমান আনো, তখন তারা তাদেরকে নির্বোধ বলতো। তারা মুমিনদের সঙ্গে যে বলে আমরা তোমাদের সঙ্গে আছি, আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, আর মুমিনদের সঙ্গে শুধুমাত্র ঠাট্টা করি, বিদ্রূপ করি। তা আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উহারাই তাহারাই এমন ব্যবসা করে, তাহারা হিদায়াতের বিনিময়ে গোমরাহকে কিনে নিয়েছে, মানে তারা হিদায়াত পায় নাই, তারা গোমরাহ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াত পায় নাই। তা মুনাফিকরা হিদায়াতও পায় নাই, তারা যে ব্যবসা করে সে ব্যবসা তারা লাভজনক হয় নাই এবং তারা কি করে, হিদায়াতের বিনিময়ে গোমরাহকে তারা কিনে নিয়েছে। এরা হলো মুনাফিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে নিফাক মুক্ত, মুনাফিক মুক্ত বিশুদ্ধ ঈমান দান করুন। এবং আমরা জানি মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থানে থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে নিফাক মুক্ত বিশুদ্ধ ঈমান আমল দান করুক এবং জান্নাতুল ফিরদাউস যাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।